আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি সরকার মোহাম্মদ মিজানুর রহমান আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের বিষয় জানো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, দ্যাট মিনস আইসিটি। আমাদের আজকের টপিক যা করছিলাম আমরা এতদিন এসকিউএল। এসকিউএল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এসকিউএল কয় প্রকার ছিল? 4 প্রকার, 4 টাইপস অফ এসকিউএল। নাম্বার 1 ইনসার্ট স্টেটমেন্ট, নাম্বার 2 সিলেক্ট স্টেটমেন্ট, নাম্বার 3 আপডেট স্টেটমেন্ট, নাম্বার 4 ডিলিট স্টেটমেন্ট। আমরা লাস্ট ক্লাসে অলরেডি করেছি হলো ইনসার্ট স্টেটমেন্ট, কিভাবে একটা টেবিলে ডেটা বা রেকর্ড ইনপুট বা সংযোজন দিতে হয়, তার আমরা শিখেছি কার মাধ্যমে? ইনসার্ট স্টেটমেন্টের মাধ্যমে। আজকে আমরা শিখব দুটা টপিক, সিলেক্ট স্টেটমেন্ট অ্যান্ড আপডেট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্ট, প্রথমেই চলো আসি সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে বা সিলেক্ট কমান্ড। সিলেক্ট কমান্ডের সিনট্যাক্স বা ফর্মুলা, হলো, এটা হলো বেসিক ফর্মুলা। সিলেক্ট কলাম 1 কলাম 2 ডট ডট ডট। কলাম 1 মানে ফিল্ড 1, ফিল্ড 2, ফিল্ড 3 ডট 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 ফ্রম টেবিল নেম। তারপরে হোয়ার কন্ডিশনস, হোয়ার দেখো থার্ড ব্র্যাকেট আছে, এটা মানে কি অপশনাল, এটাও দিলেও চলবে, যদি প্রয়োজন হলে দিব, না হলে দিব না। সবার শেষে কি হবে? একটা সেমিকোলন দিয়ে শেষ হবে, কারণ আমরা জানি এসকিউএল কমান্ডে সেমিকোলনটা খুবই ইম্পর্টেন্ট। সবার শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। সেমিকোলন না দিলে এসকিউএল কমান্ডটা কমপ্লিট হয় না, এরর দেখায়। তাহলে সিলেক্ট কমান্ডের আমার প্রথমেই বেসিক ফর্মুলা দেখছি কি? সিলেক্ট কলাম 1 কলাম 2, সিলেক্ট কলাম 1 কলাম 2 ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন। কলাম 1 কলাম 2 কলাম 3, তার মানে হলো এই টেবিলে কতগুলো যে টেবিলটা আমরা দেখব, সিলেক্টের মাধ্যমে কি করতে পারি? আমরা কোনো টেবিলের, আমরা তৈরিকৃত টেবিল অলরেডি আগে তৈরি করেছি, সেখানে ডেটা ইনসার্ট করা আছে, সেই টেবিলের ডাটায় পূর্ণ আছে, সেই টেবিলকে আমরা বিভিন্ন তথ্য দেখার জন্য আমরা সিলেক্ট কমান্ড ব্যবহার করি। তাহলে আমরা ফর্মুলাটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এখন আমরা এক্সাম্পল হিসাবে লেকচার 8-এ, দ্যাট মিনস লাস্ট ক্লাসে, আমরা যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি করেছিলাম, মনে আছে? স্টুডেন্ট ইনফো টেবিলের যে আমরা 3টা রেকর্ড ইনপুট করেও দেখিয়েছিলাম, সেই রেকর্ডটাকেই আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করব। তাহলে আমাদের ফর্মুলা কি? সিলেক্ট কলাম 1 কলাম 2 ডট ডট ডট, মানে আরও কলাম থাকতে পারে, সে যতগুলো থাকলে 5টা থাকলে 5টা কলাম আসবে বা ফিল্ড আসবে, ফ্রম যে টেবিল নেব সেই টেবিল। এখানে টেবিল কোনটা? স্টুডেন্ট ইনফো। সেই টেবিল নিয়ে আমরা এখন কাজ করব। চলো আমরা দেখি সেই টেবিলটাকে আমাদের কীরকম ছিল সেটা আগে দেখে আসি। আমাদের যে টেবিল ছিল কি? স্টুডেন্ট ইনফো। তাহলে আমরা স্টুডেন্ট ইনফো টেবিল তৈরি করেছিলাম, সেই টেবিলে কিছু ডাটাও ইনপুট করে দেখিয়েছিলাম। কয়টা ডাটা ইনপুট করেছিলাম লাস্ট ক্লাসে? 3টা ডাটা ইনপুট করে দেখিয়েছিলাম। সেই 3টা ডাটা ইনপুট করেছিলাম, সেই টেবিলটা এখন আমাদের সামনে নাই, সেই টেবিলটাই আমাদের সামনে এনে দেখতে চাই টেবিলের কি অবস্থা আছে। তাহলে আমাদের সিলেক্ট কমান্ড, তাহলে কি স্টুডেন্ট ইনফো টেবিলের সকল তথ্য একসাথে দেখতে চাই, তার জন্য সিলেক্ট কমান্ড নিম্নরূপ: সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। আগে দেখছিলাম হোয়ার কন্ডিশন ছিল, হোয়ার কন্ডিশন এখানে দরকার নেই বলে আমরা দিলাম না, দরকার হলে দিব, না হলে না দিব। সিলেক্ট স্টার মানে কি? সিলেক্ট টেবিলে যতগুলো ফিল্ড বা কলাম আছে, স্টার মানে সবগুলো ফিল্ড বা কলামকেই বোঝাচ্ছে। আমরা যখন ফর্মুলা লিখেছিলাম কলাম 1 কলাম 2 কলাম 3, ফর্মুলা লিখছিলাম কি? কলাম 1 কলাম 2 কলাম ডট ডট ডট, যতগুলো কলাম আছে সবগুলোই বোঝাচ্ছে, একটা স্টার দ্বারাই বোঝাচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিলে কতগুলো কলাম বা ফিল্ড আছে। তাহলে আমরা যদি সবগুলো কলাম বা ফিল্ড
কলাম 1 কলাম 2 সবগুলো একবারে লিখেও আনতে পারি, সেটাও আসবে ফলাফল। আবার যদি স্টার দেই তাহলেই যতগুলো কলাম আছে সবগুলোই চলে আসবে। এটা হলো সংক্ষিপ্ত রূপ, হলো স্টার মানে কি অল বোঝাচ্ছে, অল ফিল্ড। তো স্টার সিলেক্ট স্টার ফরম স্টুডেন্ট ইনফো, যদি এই কমান্ড ইউজ করি, আমরা আগেই স্টুডেন্ট ইনফো টেবিল তৈরি করেছিলাম, সেখানে ডাটা এন্ট্রি করে দেখিয়েছিলাম কয়টা রেকর্ড ছিল, 3টা রেকর্ড ইনপুট করা ছিল। সেটি দেখো সিলেক্ট স্টার ফরম স্টুডেন্ট ইনফো, যদি আমরা এসকিউএল কমান্ড দেই তাহলে আউটপুট বা ফলাফল হিসেবে পাবো, দেখো কি দিয়েছি, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট ইনফো। যদি এই কমান্ড লেখার পর এমন নাম দিলাম যে স্টুডেন্ট ইনফো না দিলাম, তাহলে কি হলো, আমরা স্টুডেন্ট নামে কোনো টেবিল তৈরি করি নাই, তাহলে কিন্তু আমরা কোনো টেবিল দেখাবে না। আমরা কি তৈরি করেছিলাম, স্টুডেন্ট ইনফো। কিংবা যে কোনো নামে পার্সোনাল দিলাম, সেটাও সিলেক্ট স্টার ফ্রম পার্সোনাল। যদি পার্সোনাল নামে কোনো টেবিল না থাকে তাহলে তোমাকে কোনো টেবিল দেখাবে না, ডাটাবেজের আন্ডারে এই টেবিলটা থাকতে হবে। তাহলে আমরা ডাটাবেজের আন্ডারে অনেক টেবিল থাকে, সেই টেবিলগুলোই খুঁজে বের করা কাজ হলো এসকিউএল কমান্ডের মাধ্যমে, যেটা আমরা সিলেক্ট ব্যবহার করছি এখানে। তাহলে দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো কী করলে আমাদের এই টেবিলটা চলে আসবে সামনে। কী করেছিল মনে আছে, ওই টেবিলে কয়টা ফিল্ড ছিল, 5টা ফিল্ড ছিল, রোল নং, নেম, ক্লাস, ডিবিও, জিপিএ। তাহলে আমাদের 5টা ফিল্ড ছিল, আর রেকর্ড ছিল কয়টা, 3টা। দেখো এই 3টা রেকর্ড আমরা লাস্ট ক্লাসে ইনপুট করে দেখিয়েছিলাম। এই টেবিলের উপরই আমরা আজকে সিলেক্ট কমান্ডগুলো ব্যবহার করব। সিলেক্ট কমান্ডের মধ্যে কী করি, আমরা স্পেসিফিক তথ্য, প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারি। যদি তোমরা আমাদের কলেজে পড়ো, যদি তোমাদের তথ্য আমাদের কলেজে থাকে, তোমাদের গার্ডিয়ান যদি এসে আমাদের জিজ্ঞাসা করে অমুক স্টুডেন্টের রেকর্ডগুলো আমাদের দাও, তাহলে আমরা এই সিলেক্ট কমান্ডের মাধ্যমে রেকর্ডগুলো খুঁজে বের করে দিতে পারবো। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে আসি। স্টুডেন্ট ইনফো টেবিলের নেম, ক্লাস, জিপিএ। এখন তোমার গার্ডিয়ান এসে বলল আমার ছাত্রের নাম অমক, সে ওই ক্লাসে পড়ে, তার রেজাল্ট আমরা দেখতে চাই। তাহলে কি করব, কি চাচ্ছে, আমার স্টুডেন্টের নাম জানি, কোন ক্লাসে পড়ে, আর চাচ্ছে কি ছাত্র বাবা গার্ডিয়ান চাচ্ছে কি জিপিএ বা রেজাল্ট। তাহলে দেখতে চাইলে আমরা কি কমন ব্যবহার করি, কী চাচ্ছি খেয়াল করে দেখো, আমরা তার স্টুডেন্টের নাম জানি, ক্লাস জানি, আর জিপিএ জানি। তাহলে আমরা সেই অনুযায়ী দেখতে পারি, দেখো সিলেক্ট নেম, ক্লাস, জিপিএ। কোথা থেকে, ফ্রম স্টুডেন্ট ইনফো, মানে টেবিলের নাম কি ছিল, স্টুডেন্ট ইনফো। আমাদের ফর্মুলাটা দেখো আবার, সিলেক্ট কলাম 1 কলাম 2 ফ্রম টেবিল নেম। আমাদের এখানে টেবিল নেমটা কি ছিল, স্টুডেন্ট ইনফো। সিলেক্ট নেম, ক্লাস, আমাদের প্রয়োজনীয় তথ্য কি, জিপিএর কোন টেবিল থেকে, ফ্রম স্টুডেন্ট ইনফো। তাহলে আমরা খেয়াল করে দেখো কোন কোন ফিল্ডকে বা কলামকে সিলেক্ট করেছি, নেম, ক্লাস, জিপিএ। কোন টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে। যদি এই কমান্ড লিখি তাহলে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা চলো আমরা দেখে আসি। তাহলে আমরা কমান্ড কি দিয়েছিলাম, সিলেক্ট নেম, ক্লাস, জিপিএ ফ্রম স্টুডেন্ট ইনফো। দেখো আমাদের আগের টেবিলটা কীরকম ছিল, আগের টেবিলটা ছিল স্টুডেন্ট ইনফো, এত বড় টেবিল ছিল, তার কলাম ছিল কয়টা, 5টা। কিন্তু আমরা এখানে কি কি চেয়েছি, নেম, ক্লাস, জিপিএ, নেম, ক্লাস, জিপিএ। এখান থেকে রোল নাম্বার, নেম, ক্লাস, ডিওবি, জিপিএ ছিল। আমরা চেয়েছি কি, নেম, ক্লাস, জিপিএ। সেই কাজটাই দেখো আমরা সিলেক্ট কমান্ডের মাধ্যমে চেয়েছি, নেম, ক্লাস, জিপিএ। যে কমান্ড লিখেছিলাম, দেখো শুধু স্টুডেন্ট ইনফো টেবিল, নেম, ক্লাস, জিপিএ। দেখো নেম ছিল কি, রাকিব, ইমন, মাহমুদা, সব ক্লাস ছিল 11 ক্লাস, রেজাল্ট ছিল 4.50, 5.00, 5.00। এইগুলি আমরা এখান থেকে দেখো দেখতে পাচ্ছি। স্টুডেন্টের যদি গার্ডিয়ান চাচ্ছে যে আমার স্টুডেন্টের নাম হলো রাকিব, তাহলে কি হলো, রাকিব কত রেজাল্ট পেয়েছে, 4.5 রেজাল্ট পেয়েছে। আমরা গার্ডিয়ানকে বলে দিতে পারলাম এই সিলেক্ট কমান্ডের মাধ্যমে। একইভাবে দেখো আমরা দেখে আসি, এখানে চেয়েছিল কি, নেম, ক্লাস, জিপিএ। এখন
আরেকটা কমান্ড এখানে খেয়াল করে দেখো, সিলেক্ট রোল নং নেম ডিওবি। তাহলে আমরা এখন অফিসিয়ালি দেখতে চাইলাম যে ছাত্রদের ডেট অফ বার্থের কী অবস্থা। তাহলে আমাদের চাচ্ছি কি, তাদের রোল দেখতে চাই, নেম দেখতে চাই এবং ডেট অফ বার্থ বা ডিওবি দেখতে চাই। তাহলে সিলেক্ট রোল নং নেম ডিওবি। তাহলে আমরা কী কী সিলেক্ট করেছি? রোল নং নেম ডিওবি। তাহলে দেখো রোল নং আসছে, নেম আসছে, ডিওবি আসছে, বাকি 3টা রেকর্ডই আসছে। যদি অনেক রেকর্ড থাকতো তাহলে সবগুলো রেকর্ডই চলে আসতো। আমাদের এখানে 3টা রেকর্ড ইনপুট দেওয়া আছে বলে আমাদের বারবার 3টা রেকর্ডই আসছে। যদি হাজার হাজার রেকর্ড থাকে, হাজার হাজার রেকর্ডই সামনে চলে আসবে। তাহলে বুঝতে পারলাম আমরা সিলেক্ট কমান্ডের মাধ্যমে আমরা প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য সিলেক্ট এসকিউএল এর সিলেক্ট কমান্ড ব্যবহার করি। সিলেক্টটা হলো ডিএমএল এর একটি অংশ। এখন আমরা দেখলাম এটা সিম্পলি। এখন দেখো শর্ত সাপেক্ষে সিলেক্ট কমান্ড, শর্ত সাপেক্ষে সিলেক্ট কমান্ড। এখন দেখো আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, স্টুডেন্ট ইনফো টেবিলের যে সকল স্টুডেন্টস জিপিএ 5 পেয়েছে তাদের আউটপুট দেখতে চাই। এখন কলেজ কর্তৃপক্ষ দেখতে চাইলো যে আমাদের স্টুডেন্টদের কতজন ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়েছে। তাহলে আমাদের তথ্যগুলো কম্পিউটারে স্টুডেন্ট ইনফো টেবিলে দেয়া আছে। সবগুলো তথ্য থেকে কেউ 4.5, কেউ 5.0, 3.5 বিভিন্ন রেজাল্ট আছে, আমরা সেগুলো দেখতে চাই। তাহলে আমরা শর্ত সাপেক্ষে কি দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো, মানে আমরা সকল তথ্যই দেখতে চাই ফ্রম স্টুডেন্ট ইনফোর। মানে এখানে স্টার মানে কি সবগুলো ফিল্ড দেখতে পাই। এখানে শুধু রোল নং নেম ডিওবি প্যাসিফিক ফিল্ড। এখানেও দেখো নেম ক্লাস জিপিএ প্যাসিফিক ফিল্ডের কথা বলা ছিল, এখানে প্যাসিফিক ফিল্ডের কোনো কথা বলা হয়নি, শুধু কতজন জিপিএ 5 পেয়েছে সেটাই দেখতে চাচ্ছি। তাহলে তার জন্য কি আমরা সবগুলো কি করব, অল ফিল্ড বা অল কলাম আনার জন্য সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। এখানে দেখো শর্ত সাপেক্ষে মানে কি হোয়ার কন্ডিশন দেওয়া আছে, হোয়ার জিপিএ ইকুয়াল টু 5.00, সবার শেষে দেখো সেমিকোলন। আমরা সব কমান্ডগুলোই দেখো লাল বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করলে দেখতে পাচ্ছ। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার জিপিএ ইকুয়াল টু 5.00। তাহলে আমাদের এই যে আমরা কী চাচ্ছি, যারা যারা যেসব স্টুডেন্ট জিপিএ 5.00 পেয়েছে অর্থাৎ জিপিএ 5 পেয়েছে তাদের রেজাল্টটাই আমরা দেখতে চাচ্ছি। তাহলে চলো আমরা দেখি এই কমান্ড লিখলে কি রেজাল্টটা পাবো। দেখো আমাদের আউটপুট কি পেলাম, স্টুডেন্ট ইনফো স্টার ছিল। দেখো কমান্ড ছিল কি, সিলেক্ট স্টার ফ্রম, কমান্ডটা ছিল কি, কমান্ডটা ছিল সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট স্টার মানে কি সবগুলো কলাম বা ফিল্ড আসবে, আর কারা আসবে, জিপিএ 5। তাহলে দেখো আমাদের স্টার মানে কি স্টুডেন্ট ইনফোর সবগুলো কলামই চলে আসছে বা ফিল্ড চলে আসছে। শুধু আরও কন্ডিশন দেওয়া ছিল কি, হোয়ার জিপিএ ইকুয়াল টু 5.00। তার মানে কি যাদের রেজাল্ট জিপিও 5.0 তারাই শুধু দেখা এখানে আসছে। কে কে পেয়েছিল, আমাদের এখানে আগের অরিজিনাল টেবিল দেখো, অরিজিনাল টেবিল ছিল এইটা, এখানে 4.5 ছিল একজন, তার রেজাল্টটা কিন্তু আসেনি। এখন যারা যারা 5 পেয়েছে তাদের রেজাল্টটাই আমাদের সামনে চলে আসে। দেখো রোল নং নেম ক্লাস ডিওবি জিপিএ, কে কে 5 পেয়েছে, ইমন মাহমুদা, এটাই দেখো জিপিএ 5 পেয়েছে, তাদের রেজাল্টগুলোই চলে আসে। এটাই হলো কন্ডিশনাল কমান্ড। সিমিলারলি আরেকটা উদাহরণ দিয়ে দেখেছি, দেখো আমরা সিলেক্ট নেম ক্লাস জিপিএ। এখানে কি কি প্যাসিফিক কি করছি দেখো, সিলেক্ট নেম ক্লাস আর জিপিএ ফ্রম স্টুডেন্ট ইনফো, মানে স্টুডেন্ট ইনফোর কে কি কলাম সিলেক্ট করেছি আমরা, নেম সিলেক্ট করেছি, ক্লাস সিলেক্ট করেছি, জিপিএ সিলেক্ট করেছি, কোন থেকে কোন টেবিল থেকে, স্টুডেন্ট ইনফো থেকে। এখানে কন্ডিশন দেওয়া আছে নেম ইকুয়াল টু ইমন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যখনই নেম ইকুয়াল টু ইমন তার মানে এটা ক্যারেক্টার আমরা যখন ডাটা ইনপুট দিয়েছিলাম
তখনও ক্যারেক্টার বা টেক্সট হলে আমরা কি করছিলাম, সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম, আর নাম্বার হলে আমাদের সিঙ্গেল কোটেশন দরকার নাই। সেহেতু দেখো ইমন যেহেতু একটা ক্যারেক্টার বা টেক্সট, দেখ ইমনকে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েছি। আর আগেরটাই খেয়াল করে দেখো, হোয়ার জিপি ইকুয়াল টু 5, হোয়ার জিপি ইকুয়াল টু 5, 5 কি ছিল, নাম্বার সংখ্যায় সিঙ্গেল কোটেশন দিতে হয় না। সেখানে ডাটা ইনপুট করার বেলায়ও আবার সিলেক্ট কমান্ডের বেলায়ও একই পদ্ধতি অবলম্বন করতে হয়। নাম্বার হলে সিঙ্গেল কোটেশন দিতে হয় না, আর টেক্সট হলে সিঙ্গেল কোটেশন দিতে হয়। দেখো সেই জন্য আমরা ইমনের বেলায় সিঙ্গেল কোটেশন দেওয়ার পর রেজাল্ট কি আসছে, নেম ক্লাস জিপিএ। দেখতে চাচ্ছি কি, নাম দেখবো, ক্লাস দেখবো, জিপিএ দেখবো, এবং কাকে দেখবো, শর্ত দেওয়া হচ্ছে যার নাম ইমন। এখানে যার নাম ইমন, দেখুন নেম ক্লাস জিপিএ, ইমন কোন ক্লাসে পড়ে, 11 ক্লাসে কত পেয়েছে, 5.00। এগুলো দেখুন সিলেক্টের বিভিন্ন কমান্ড, এরকম অনেক হাজার হাজার কমান্ড ব্যবহার করা যায়। আমরা বই দেখে আরও প্র্যাকটিস করব ইনশাল্লাহ। বুঝে শুনে বারবার প্র্যাকটিস করলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার দেখো আমাদের সেকেন্ড, প্রথমে আলোচনা করলাম সিলেক্ট, এখন আমরা আলোচনা করব আপডেট কমান্ড। এটা ডিএমএল এর থার্ড কমান্ড। আপডেট কমান্ড সিনট্যাক্স বা ফর্মুলা হলো আপডেট টেবিল নেম, কোন কাকে আপডেট করব, সেই কোন টেবিলকে আপডেট করব, সেট কলাম নেম এক্সপ্রেশন, সেট কলাম নেম এক্সপ্রেশন। আমরা যে কলামের তথ্যকে আপডেট করব তারই এক্সপ্রেশন দিতে হবে। আর হোয়ার কলাম, এখানে আরও অতিরিক্ত এগুলো আমরা দিতেও পারি, নাও পারি, প্রয়োজন হলে দিতে পারি, না দিতে পারি। আমাদের এইটুকু যেটুকু দেওয়া সেটুকু অবশ্যই দিতে হবে। সবার শেষে কি আছে, সেমিকোলন। থার্ড ব্র্যাকেট মানে কি, অপশনাল। থার্ড ব্র্যাকেট মানে কি, অপশনাল, ওটা প্রয়োজন হলে দিব, না হলে না দিব। তাহলে ফর্মুলা কি, আপডেট টেবিল নেম, আপডেট টেবিল নেম, এক নতুন ওয়ার্ড, সেট কলাম নেম বা ফিল্ড নেম ইকুয়াল টু এক্সপ্রেশন, বা কন্ডিশনও বলা যেতে পারে, হোয়ার কলাম নেম এক্সপ্রেশন দেওয়া আছে। তাহলে আমরা এই কমান্ড লিখলে, এটা এক্সাম্পলটা উদাহরণ দেখলাম, এই উদাহরণে একটা এই ফর্মুলার একটা এক্সাম্পল দেখি চলো। এখানে এক্সাম্পল দিচ্ছি, স্টুডেন্ট ইনফো টেবিলের 1001 রোলধারী ছাত্রের নাম সংশোধন বা কারেকশন করে রাকিব এর পরিবর্তে রাকিবুল করতে হবে। মানে আমরা যখন ডাটা ইনপুট দিয়েছি টেবিলে, তখন আমরা যার রোল নাম্বার 1001 তার নাম আসলে ছিল রাকিবুল, আমরা ভুল করে দিয়েছি কি, রাকিব। তাহলে আমাদের কি করতে হবে, কারেকশন করতে হবে। কারেকশন করার জন্য আমরা কি করি, আপডেট কমান্ড ব্যবহার করি। তাহলে চলো দেখে আসি রাকিবকে কিভাবে রাকিবুল করব, সেটাই আমরা দেখে আসি এসকিউএল কমান্ডের মাধ্যমে। এসকিউএল কমান্ড তাহলে কি করব, কারেকশন করতে হলে কি কমান্ড ইউজ করব, আপডেট কমান্ড। কারেকশন করতে কি ইউজ করব, আপডেট কমান্ড। ঠিক আছে, তাহলে আপডেট কমান্ড দেখে আসি। ফর্মুলা আমরা শিখে আসছি আগেই, শিখে আসছি। ফর্মুলাটা কি ছিল, আবার খেয়াল করে দেখো, ফর্মুলা ছিল আপডেট টেবিল নেম, সেট কলাম নেম এক্সপ্রেশন, আর অতিরিক্ত কিছু আছে। তাহলে আপডেট টেবিল নেম, সেট কলাম নেম। তাহলে এখানে দেখো আপডেট টেবিল নেম, কোন টেবিল বলছি, স্টুডেন্ট ইনফো টেবিল। তাহলে আপডেট টেবিল নেম কি, স্টুডেন্ট ইনফো। সেট, এখানে কি বলছি, কাকে পরিবর্তন করব, ছাত্রের নাম পরিবর্তন করব, বলেই দেওয়া আছে দেখো, ছাত্রের নাম পরিবর্তন করব। যদি রোল নাম্বার পরিবর্তন করতে হয় রোল নাম্বার পরিবর্তন করতে পারবো। জিপিএ পরিবর্তন করতে হয়, কারো ভুল করে জিপিএ 5.00 হবে, লিখে দিলাম 4.50, তাহলে ওটা ভুল হয়ে গেল, ওটাকে কারেকশন করতে পারবো। তাহলে আমি দেখে আসি, আপডেট স্টুডেন্ট ইনফো সেট, এখানে নেম কি সেট করতে বলছে, নেম। আমাদের এই টেবিলটা আবার দেখে আসি, দেখো 101 কি ছিল, নাম ছিল রাকিব, বাকি সবগুলো তথ্য আছে। আমাদের এই টেবিলটাকেই আমরা কি করতে চাচ্ছি, এই টেবিলটা আর শুধু এই রাকিবের পরিবর্তে রাকিবুল লিখতে চাচ্ছি। এখানে ভুল করে রাকিব লেখা হয়েছে, কি করতে চাচ্ছি, রাকিবুল লিখতে চাচ্ছি। বুঝতে পারছো? তাহলে চলো আবার দেখি। আপডেট স্টুডেন্ট ইনফো,
কাকে আপডেট করব? স্টুডেন্ট ইনফো টেবিলটাকে আপডেট করব। সূত্র ছিল সেট, সেট দিলাম। কাকে আপডেট করব? নামটাকে, নেম ইকুয়াল টু, নেম কি ছিল? রাকিব, পরিবর্তন হয় কি হবে? রাকিবুল। দেখো সিঙ্গেল কোটেশন আছে, টেক্সট বা ক্যারেক্টার বলে সিঙ্গেল কোটেশন আছে রাকিবুল। অ্যান্ড কাকে রাকিবুল করব? কারণ সেট নেম ইকুয়াল টু রাকিবুল। এখানে তো আমাদের টেবিলের, দেখো এখানে নেমে অনেকগুলো আছে, নেম ইকুয়াল টু রাকিবুল, অথবা আমাদের রাকিবুল তো আরও অনেক থাকতে পারে। অনেক সময় ডাটা এন্ট্রি করতে একই নাম অনেকে থাকতে পারে, আরও বড় থাকতে পারে। তাহলে আমাদের প্যাসিভ দিয়ে বলতে হবে নাম চেঞ্জ করব। কার নাম চেঞ্জ করব? যার রোল কত? 1001। তাহলে এই জন্য বলা হচ্ছে, দেখো আপডেট স্টুডেন্ট ইনফো সেট নেম ইকুয়াল টু রাকিবুল হোয়ার রোল নং ইকুয়াল টু 1001। খেয়াল করে দেখো এখানে কোনো সিঙ্গেল কোটেশন দেওয়া হয় নাই, কারণ 1001 হলো নাম্বার, তাই সিঙ্গেল কোটেশন লাগছে না। যদি টেক্সট হতো, যেমন ইমনের বলে আমরা সিঙ্গেল কোটেশন দিয়েছিলাম, কারণ ইমন ছিল টেক্সট বা ক্যারেক্টার। এখানে 1001 রোল নাম্বার হলো কি 1001, এটা হলো নাম্বার, তাই আমাদের সিঙ্গেল কোটেশন দরকার হয় নাই। তাহলে আপডেট তোমার কি করলাম? আপডেট স্টুডেন্ট ইনফো সেট নেম ইকুয়াল টু রাকিবুল হোয়ার রোল নং, যার রোল হবে 1001, মানে যার রোল 1001 তার নাম পরিবর্তন করে রাকিবের পরিবর্তে রাকিবুল হবে। আপডেট স্টুডেন্ট ইনফো সেট নেম ইকুয়াল টু রাকিবুল, কি পরিবর্তন হবে? সেট মানে কি রাকিবুলকে সেট করব কার রোল নাম্বারের? যার রোল ছিল 101। তাহলে দেখো যার রোল ছিল 10, আউটপুট হচ্ছে এটা, দেখো স্টুডেন্ট ইনফো, আউটপুট কি আসছে? স্টুডেন্ট ইনফো, এর রোল নাম, নেম, ক্লাস, ডিওবি, জিপে সবই আছে। তাহলে চেঞ্জ হয়েছে কি দেখো, এখানে রাকিবুল চেঞ্জ হয়েছে। আগের টেবিলে কি ছিল? আগের টেবিলে ছিল রাকিব, রাকিবটা ভুল করে দেওয়া হয়েছিল, তার রোল কো ছিল 101, সেই কন্ডিশনে লিখে দিয়েছিলাম যার রোল 1001, তার নামটাকে, তার নাম ছিল এইটা, এই সবগুলির নাম, তার নামটাকে চেঞ্জ করে আমরা রকিবের পরিবর্তে রাকিবুল করে ফেলেছি। তাহলে আমরা দুটা কমান্ড দেখলাম, সিলেক্ট কমান্ড অ্যান্ড আপডেট কমান্ড। এরকমভাবে আরও যদি ডেট অফ বার্থও পরিবর্তন করতে চাই, জিপিএ পরিবর্তন করতে চাই, প্যাসিফিক নামও পরিবর্তন করতে চাই, এটা আমরা করতে পারি তার মাধ্যমে, আপডেট কমান্ডের মাধ্যমে। তাহলে আমরা কি শিখলাম? দুটো কমান্ড শিখলাম, সিলেক্ট কমান্ড অ্যান্ড আপডেট কমান্ড। দুটা কমান্ডই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত। তাহলে আমরা দেখছি কন্টিনিউস ক্লাস চলছে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যদি কন্টিনিউ ক্লাস না করো, স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস কিন্তু অগ্রসর হচ্ছে, যদি মধ্যে কোনো ক্লাস বাদ যায় তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয়। তাই আমি আশা করব সবাই আগের ক্লাসগুলো ঠিকঠাক দেখে পরপর ক্লাসগুলো করবা। তোমরা বুঝেছো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, বাসায় থেকো। আসসালামু আলাইকুম।